আমি বুঝতে পারছি, আমি অর্চনাদির কাছে আসবো। অর্চনাদি, ইতিমধ্যেই প্রদীপ্তরা যেটা প্রশ্ন তুলছে যে বিরোধী দলনেতা কি এই বোমার কথাই বলেছিলেন? আজকে পবিত্র এই প্রদীপ্তর গলার আওয়াজটা একটু জোরে ছিল না? কি বলেন, অন্য দিনের তুলনায় চোরের মায়ের গলাটা বড় হয়? না না, আমি বলছি, আমাকে বলতে দাও ভাই, তোমার বেলা আমি প্লিজ, আমি সবাইকে বলবো একটু শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্ক। না না, আমি বলছি, এটা তো আমাদের প্রভাব, আমি আমার এয়ারটাইম ইত্যাদি আটকাতে চাই না। তো যেই গল্পটা প্রদীপ্ত বলল, এটা বোধহয় একটা 6 মাসের বাচ্চাকেও ঘুম পাড়াতে গেলে এর চেয়ে একটু সুন্দর গল্প থাকলে ভালো হতো। বাংলার মানুষ হাসছে, একটা অধ্যাপক কলেজে পড়ায়, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, সে কী করে এটাকে জাস্টিফাই করে এরকম একটা বিরোধী দলনেতার স্টোরি মিলিয়ে অন্য কেউ করতো? আমরা যারা টিচিংয়ের সঙ্গে নেই, অধ্যাপক নই, ছেলে পড়াই না, শিক্ষা জগৎ জানি না, মেনে নিতাম। কিন্তু আমার প্রবল আপত্তি, দেখুন তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা, তারা একটা কেসে চাকরি দিয়ে বেআইনিভাবে তারা কারো থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে, যে কারণে সুপার নিউমারিক পোস্ট করার জন্য বেআইনিভাবে তারা এগিয়ে গিয়েছিলেন, যেটা আজকে সিবিআই স্ক্যানারে যেটাকে বলা হয়েছে, এবং যেটার ইনভেস্টিগেশন তদন্ত প্রয়োজনে তাদের কাস্টাডিতে নেওয়ারও কথা আজকে হাইকোর্ট বলে দিয়েছে। এই গেল একটা পার্ট। অর্থাৎ কি না, যে শুধুমাত্র এই 6,000 জনকে দিয়ে এরা প্রায় খুব কম হলেও 1000 কোটির ওপর টাকা 2016 সালেই তুলে নিয়েছে, এবং সে টাকা এখন ফেরত দেবে। যে চাকরি বেআইনিভাবে ঢুকেছে তার আমও গেল, ছালও গেল, তার চাকরি গেল, তার জমি বিক্রি করার টাকাটা গেল, এবং সুদ দিতে হবে। সে আমরা এমনও দেখেছি কোনো ছেলে তারা চাকরি করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, বউ পালিয়ে গেছে, এমনও দেখেছি আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো সবগুলোর জন্য দায়ী তৃণমূল সরকারের ভাইদের, মানে দিদিমণির ভাইদের অত্যন্ত বেশি চুরি এবং লোভ। তারা যে 2 নম্বরই রাস্তাটা করে দিয়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থার পুরো ভিত নাড়িয়ে দিয়েছে। এত বড় অর্গানাইজ স্ক্যাম পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোনোদিন দেখেনি। এবং কি বলি বলো তো, সিদ্ধার্থ মজুমদার আজকে যিনি এসএসসির চেয়ারম্যান, উনি একটা বিবৃতি দিয়েছেন। আইনজীবীরা অবভিয়াসলি মানে আইনের ব্যাপারটা সাধারণ মানুষের থেকে অবশ্যই অনেক বেশি তথ্য সমৃদ্ধ হবেন, কিন্তু সিদ্ধার্থ মজুমদার আজকে যে বিবৃতিতে দিয়েছেন, সেই বিবৃতিতে উনি বলেছেন অভিযুক্ত ছিল 5,000 জনের। তাহলে মানে চাকরি বাতিলটা 25,000 জনের হলো কেন? এবার এটা যদি শুধু বিবৃতি ফর বিবৃতি সেক হয়, তাহলে সত্যি কোনো এখানে বক্তব্য নেই। কিন্তু যেটা নিয়ে আলোচনার জায়গাটা হচ্ছে, আমাদের জব কোড যেটা বলে তুমি বেতনটা পাও হচ্ছে গিয়ে তোমার শ্রমের জন্য। এই গত 4 বছর 5 বছর ধরে যে শ্রমটা দেওয়া হয়েছে অ্যাজ অন ডেট আইএলও অনুযায়ী, যে তুমি লেবার কোড অনুযায়ী হয় তুমি শ্রম দিয়েছো অথবা শ্রম দাওনি, সেই টাকা ফেরত দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। অবভিয়াসলি তারপরে আমরা আলোচনা করবো। 2, আউট অফ 25,000 যে 5,000 জন অভিযুক্ত, তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে আইনের পথে নেবে, কিন্তু একজনও যদি সঠিক পথে সেই প্যানেলে চাকরি পেয়ে থাকে, তাকে বেআইনি ঘোষণা করার অধিকার আমাদের আইন দেয় না। আমি একটা যুক্তি শুনলাম, যে যুক্তিটা হচ্ছে যে একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে যদি ওএমআর শিট যাচাই করা হয়, তাহলে পুরো পদ্ধতিটা বাতিল হয়ে যায়, বেআইনি হয়ে যায়। এই যুক্তিটা দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে আমি একটা অন্য রেফারেন্স দিই, সেটা হচ্ছে ডিএইচএফএল কোম্পানি যখন ব্যাংকরাপ্ট হয়, ডিএইচএফএল কোম্পানি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করেছিল। তার মানে বাড়িগুলো বেআইনি নয়, ডিএইচএফএল কোম্পানির আর্থিক অসঙ্গতি ছিল, সেই কারণে ব্ল্যাকলিস্ট হয়ে গিয়ে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। তার মানে সেই বাড়িগুলো ভেঙে দিয়ে অন্য কেউ বাড়ি বানাবে না, এটা কিন্তু দিল্লি হাইকোর্ট বলেছিল। বাট এভরি রায় হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, একটার সঙ্গে আরেকটা অবশ্যই যুক্ত করা যায়। কিন্তু যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বোঝা উচিত, আমাদের ক্রিকেটের পরিভাষায় একটা কথা আছে, ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্টটা উনি তৈরি করলেন, সেটা কতটা যুক্তিহীন। আমি মানে তোমাদের সুবাদে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার যারা সপার্ষদ আছেন তাদেরকে বলবো, একটু আশেপাশে শিক্ষিত এবং সেন মানুষদেরকে রাখুন। এই যে এমন স্পোরাডিক সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তর জন্যে আজকে বিজেপির মুখপাত্র যে কথাটি বললেন 100% ঠিক, যে 25,000 একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, 1 লাখ লোকের
জীবন জীবিকাটা প্রশ্ন চিহ্নের সামনে পড়লো, আমি একটু তার আকাশের কাছে সামাজিক আসবো। সম্মানটা প্রশ্ন চিহ্নের মুখে পড়লো। আকাশ, এই যে সুপার নিউমেরিক পদ, সেটা নিয়ে এই মুহূর্তে বেশ বিপাকে রাজ্য সরকার। কারণ কাদের অনুমোদনে এই সুপার নিউমেরিক পদ ক্রিয়েটেড হয়েছিল তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলেন হাইকোর্ট। দেখো, এখন আমার প্রথম কথা হচ্ছে যে মন্ত্রিসভার নির্দেশে হয়েছে, মন্ত্রিসভার গোটা ব্যাপারটা এই তদন্তের আওতায় আসার কথা কোর্ট বলেছেন। এখন সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো অলরেডি জেলে, আর পড়ে থাকেন এই মন্ত্রিসভার যিনি প্রধান, তাকে হেফাজতে নিয়ে তদন্ত করা হবে কি হবে না সেটা সিবিআই ঠিক করুক। এবার অনেক দিন তো গেল, কিন্তু আমার কথা হচ্ছে এই যে কথাটা বারবার করে বলা হচ্ছে কেন মুড়ি মিছরি একদর করে ফেলা হলো। মুড়ি মিছরি একদর করলো তো তৃণমূলের সরকার। বারবার করে বলা হয়েছে যে কারা, আমি যতদূর জানি আদালতে যা যা হয়েছে, বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে কমিশনের কাছে যে কারা কারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন বলুন, বলেনি নিজেদের দায় ঢাকার জন্য। ওএমআর হারিয়ে ফেলেছে, ওএমআর নাকি নেই, যা নির্দিষ্ট দিন অবধি সংরক্ষণ করে রাখার আইন আছে। আমি জানি না ব্যালটের মতো সেই ওএমআরও কেউ খেয়ে ফেলেছে কিনা, কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস এখন বলছে যারা যোগ্য তাদের চাকরি চলে গেল, আমরা সেই যোগ্যদের পাশে সবাই আছি, গোটা পশ্চিমবাংলা আছি। কিন্তু কোর্ট তো এটাও বলেছেন যে ওএমআর পুনর্মূল্যায়ন করে সেটা দেখা হবে। আসলে প্রদীপ্তদাদের মতো তৃণমূলে ভেতরে যারা আছেন তারা সব থেকে ভালো জানেন তৃণমূল কি জিনিস। ওই ওএমআর পুনর্মূল্যায়ন করতে গিয়ে ওখানেও কাটমানি খেয়ে এদিকেরটা ওদিকে ওদিকেরটা এদিকে হওয়ার সম্ভাবনা সেটা তৃণমূল সব থেকে ভালো করে জানে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে যারা এত কিছু আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার মধ্যে যেন এটা হারিয়ে না যায় পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যেতে চলেছে। একের পর এক সরকারি স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে বন্ধের মুখে। আপনি শুধু ভাবুন শিক্ষক আর ছাত্রছাত্রীদের পারস্পরিক সম্পর্কের কি অবস্থা হতে চলেছে। একজন ছাত্রছাত্রী এটা জানছে তাকে যিনি শিক্ষকতা করছেন, তাকে যিনি পড়াচ্ছেন, তিনি ঘুষকে চাকরি দিয়েছেন, চাকরি পেয়েছেন, তার চাকরি চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার সর্বনাশ করে দিল, পশ্চিমবাংলার ধ্বংস করে দিল। আমি শুধু তৃতীয় যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমরা বলছি, বারবার করে বলছি, যারা এই প্যানেলের মধ্যে ছিলেন, যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, আমরা তাদের পক্ষে সবাই আছি। তাদের চাকরি যাতে না যায় তার জন্য আমরা সবাই নিশ্চয়ই প্রয়োজনে রাস্তায় নামতে পারি। আমি এক সেকেন্ড একটা কথা শেষ করে নিই, এক সেকেন্ড শেষ করে নিই। আমার শুধু প্রশ্ন এটাই, সেটা হচ্ছে যারা টাকা দিয়েও চাকরি পেলেন তাদের এখন বলছেন অনেকে যে টাকা পাওয়ার জন্য তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়ানোর কথা। আমি শুধু বলছি পূর্ব মেদিনীপুরে যারা চাকরি পেয়েছিলেন তারা কনফিউজ, শান্তিনিকেতনে যাবেন না শান্তিকুঞ্জে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।